নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নুডলস রোল। বাচ্চাদের জন্য খুবই একটা পছন্দের খাবার রোল। ঘরেই আপনারা তৈরি করতে পারেন, বিকেলের নাস্তায়ও পরিবেশন করতে পারেন। চলুন দেখে নেই। প্রথমে আমি ব্রেডগ্রাম তৈরি করে নেব। এর জন্য কিছু ব্রেডের আমি 5টা এভাবে কেটে এগুলোকে একটা মিক্সচারের জগে ব্লেন্ড করে নিচ্ছি। এবারে এর সঙ্গে খুবই সামান্য পরিমাণের একটু জর্দা রং ব্যবহার করছি। যারা কালারটা পছন্দ করেন না তারা ব্যবহার করবেন না। এবার নামিয়ে নেব। এবার একটা তাওয়াতে আমি 2 থেকে 3 মিনিট অনবরত নেড়ে চেড়ে এগুলো একটু মুচমুচে করে নিচ্ছি। অনবরত একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। ব্রেডগ্রাম আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো জল। এখানে আমি নুডলসটা সেদ্ধ করে নেব। এখানে একটার মতো নুডলস আমি দিয়ে দিচ্ছি। 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। এ পর্যায়ে দিয়ে দেব একটার মতো কুচনো পেঁয়াজ, অল্প কিছু গাজর কুচি, আর এর সঙ্গে থাকা মশলার প্যাকেট থেকে মশলাটা আমি দিয়ে দেব। এবারে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। নুডলসটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার পছন্দ মতো আপনারা ঝালটা এতে ব্যবহার করবেন। আমি বাচ্চাদের জন্য করছি, তার জন্য আমি ঝালটা একটু কম ব্যবহার করছি। নামিয়ে নেব। এবার রোলটা তৈরি করে নেব। এখানে রয়েছে 1 কাপের মতো ময়দা, 10 গ্রামের মতো রয়েছে গুঁড়ো দুধ। এখানে আমি হাফ গ্লাসের মতো জল নিয়েছি। এবার ব্যাটারটা রেডি করে নেব। অল্প অল্প করে ময়দা দিয়ে আমি ডোটা রেডি করে নিচ্ছি। গুঁড়ো দুধটা দিয়ে দেব। এবারে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ। এভাবে আমি পুরো ময়দাটা ব্যবহার করছি। এখানে 1 বাটির মতো আমি ময়দা নিয়েছি। আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন এর ঘনত্বটা। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখানে আমি একটা ডিম নিয়েছি। খুবই সামান্য একটু লবণ দিয়ে দিলাম। কাঁটা চামচের সাহায্যে ভালো করে একটু ফেটিয়ে নেব। এবার একটা প্লেটে ঢেলে নেব। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। ব্যাটারটা তো রেডি হয়ে গেছে। এবার অল্প আঁচে আমি এগুলো তৈরি করে নিচ্ছি। 1 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে দেব। প্যানে তেল দেওয়ার একদমই দরকার নেই। 1 মিনিট হয়ে গেছে। এই পর্যায়ে নামিয়ে নেব। গরম থাকতে থাকতেই রোলটা তৈরি করে নিতে হবে। উপর থেকে ছড়িয়ে দেব নুডলস। দেখুন আমি কিভাবে তৈরি করছি। এভাবে দুপাশ মুড়িয়ে
রোলটা তৈরি করে নেব। এবার ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে নেব। এভাবে চেপে চেপে একটু বন্ধ করে নিতে হবে। দেখুন সেট হয়ে গেছে। এবার ডিমের গোলাতে আমি এভাবে চুবিয়ে বেডগ্রামে গড়িয়ে নেব। ভালো করে এভাবে বেডগ্রামগুলো আমি লাগিয়ে নেব। দেখুন একটা রোল আমি রেডি করে ফেলেছি। এভাবে আমি সবগুলো তৈরি করে ফিরে আসছি। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আমি রোলগুলো ভাজার জন্য তেলটা বেশ গরম করে নিয়েছি। এ পর্যায়ে একদম লো করে দিয়েছি আঁচটা। অল্প আঁচে এবার আমি ভেজে নেব। চুলার আঁচটা এ পর্যায়ে একদম লো রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে। এবার ঘুরিয়ে ঘুরিয়ে সব পাশটা সমান করে ভেজে নেব। আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন। আমি আশা করব আপনারা বাড়িতে এভাবে একবার চেষ্টা করবেন। নিশ্চয়ই সবার খুবই ভালো লাগবে আশা করছি। সব পাশটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। 5 থেকে 6 মিনিটে এটা আপনার ভাজা হয়ে যাবে। রোলগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। আপনারাও তৈরি করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। আমি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি ভেতরটা কেমন নরম হয়েছে, আর দেখতেও খুবই সুন্দর হয়েছে। সস কিংবা সালাদের সঙ্গে পরিবেশন করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। তাহলে আজকে পর্যন্তই, সকলকে অসংখ্য ধন্যবাদ।